বড় হলো চক্কল ছোট সাহেব ওটো রে কি রে দেহ দেহি কি করে ঘোড়ার মতো লাঠি মারে। দেখাইতেছি মজা। আবার থাপ্পড় মারে, এত দিকদারি সহ্য হয়। এই যে 7টার বেশি বাজে, আইলো মহিলা, জলদি ওঠো। বেগম সাহেব, লেবুর পানিটা খেয়ালো অক্ষণ। আমার হয়ে তুমি ওটা খেয়ে নাও। নাও, আমার টাকা দাও। আরে আগে বাথরুমটা খেয়ে আসি। চুকা মধু। জি আম্মা। সাগর লেবুর পানি খেয়েছে? জি আমি খাইছি। না মানে নিজের হাতে খাওয়াইছি। সাগর। কি মা? কদিন থেকে তুই বড্ড অনিয়ম করছিস। হ্যাঁ, আজও ঘুম থেকে দেরিতে উঠেছিস। এখন এই ফলের রসটুকু খেয়ে নে। বাবা খাচ্ছি। তার আগে তুমি এখানে একটু বসো তো, তোমার সাথে আমার জরুরি কথা আছে। বসো বসো। এমন কি কথা যে এক্ষুনি শুনতে হবে? ছোট সাহেবের জরুরি কথা থাকতে পারে না। তুই চুপ কর। মা, আমি বলছিলাম কি, মাঝে মাঝে তোমার আদর কিছুটা অত্যাচারের মতো মনে হয়। তুমি আমার উপর অনেক বেশি নিয়ম কানুন চাপিয়ে দিচ্ছ। আমি এখন বড় হয়েছি মা, রুটির মতো খাওয়া, ঘড়ি ধরে পড়া, সময় মতো বাড়ি ফেরা আমার ভালো লাগে না মা। আমি যা কিছু করছি তা তোর ভালো জন্য। আমি খেলবো না। আমার এই বুকে তোর জন্য কতটা মায়া মমতা লুকিয়েছে তা জানলে সব কথা তুই বলতি না। আমার কথায় তুমি দুঃখ পেয়েছো মা? বাবা সাগর, তুই আমার সমস্ত জীবন জুড়ে রয়েছিস। তুই আমার সব। তোকে নিয়ে আমার অনেক স্বাদ, অনেক স্বপ্ন। মা, আমি তোমার সব স্বাদ পূর্ণ করব। তোমার স্বপ্ন একদিন সফল হবে। তাই যেন। আমি তোকে টাকা কামানোর মেশিন বানাতে চাই না। আমি চাই লেখাপড়া শিখে তুই মানুষের মতো মানুষ হ। সমাজের 10 জনের মাঝে মাথা উঁচু করে দাঁড়া। তাই আমার স্নেহ যদি কখনো শাসন বলে মনে হয় তা নিয়ে দুঃখ করিস না। আমাকে আর কিচ্ছু বলতে হবে না। এই তো লক্ষ্মী ছেলে, তৈরি হয়ে তাড়াতাড়ি নাস্তা টেবিল আয়। মা, আমার না মানি ব্যাগটা খালি হয়ে গেছে মা। ঠিক আছে, আগে নাস্তা খা। ছোট সাহেব, টাকা দাও। টাকা টাকা টাকা, আগে মানি ব্যাগটা। আপনি যে কষ্ট করে এসেছেন সেজন্য আমি খুব খুশি হয়েছি। আপনার বোন রিনা আমার স্নেহের পাত্রী। সে অনেক করে বলল, তাই না এসে পারলাম না। তা বলুন, আমার কেন ডেকেছেন? আপনার নাম অনেক শুনেছি। আপনার মতো আদর্শবান শিক্ষক আজকাল হয় না। আমি আমার একমাত্র ছেলের লেখাপড়ার দায়িত্ব আপনার হাতে তুলে দিতে চাই। এই তো মুশকিলে ফেললেন। টিউশনি করাটা আমার ধাতে সয় না, তাই আপনার ছেলেকে আমি বাসায় এসে পড়াতে পারছি না। সত্যি আমি দুঃখিত। এই কষ্টটুকু আপনাকে স্বীকার করতেই হবে। সম্মানের জন্য ভাববেন না। যত টাকা চান আমি তাই দেব। আমাদের গাড়ি আপনাকে আনা নেওয়া করবে। মিসেস চৌধুরী, শিক্ষা নিয়ে ব্যবসা করার প্রবৃত্তি আমার নেই। টাকার প্রতি লোভ থাকলে আমি কোচিং সেন্টার খুলে অনেক টাকা কামাতে পারতাম। টাকার কথা বলাটা আমার ভুল হয়ে গেছে, সেজন্য ক্ষমা চাচ্ছি। তবে আমি কিন্তু অনেক আশা করেছিলাম। আপনার হাতে ছেলেকে তুলে দিয়ে নিশ্চিন্ত হতে চেয়েছিলাম। আপনি দয়া করে রাজি হন। আপনার যখন এত আগ্রহ, তখন আপনার ছেলেকে পড়াবো। ওকে সপ্তাহে 3 দিন আমার বাসায় পাঠিয়ে দেবেন। সত্যি আমি কৃতজ্ঞ। ওই যে
আমার ছেলে এসে গেছে, স্যারকে সালাম কর। থাক থাক বড় থাক, বেঁচে থাকো বেঁচে থাকো। আগামী মাসের 1 তারিখে বইপত্র নিয়ে আমার বাসায় আসবে। জি। এখন তাহলে উঠতে হয়। হ্যাঁ চলি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এই প্রেম প্রেম খেলা আর কতদিন চলবে? যতদিন না খেলা ফাইনাল হয়। ঘরে বসে ঘ্যানর ঘ্যানর করতে একদম ভালো লাগছে না। চলো না কাল কোথাও বেড়াতে যাই। কোথাও কি যাবার জোর আছে? সব কটা পার্কে 3rd ক্লাস লোকেরা ভিড় করে থাকে। তাহলে চলো গাড়ি নিয়ে লং ড্রাইভে যাই, মধুপুর বা চন্দ্রা ফরেস্টে। সময়টা কাটবে ভালো। না বাবা, তোমার সাথে জঙ্গলে যেতে রাজি নই। অমঙ্গলের আভাস পাচ্ছি। ঠিক আছে, এবার তাহলে উঠি। ও নো, তোমার সবকিছুতেই বাধা, আর তোমার সবকিছুতে বাড়াবাড়ি। তোমার সঙ্গে পেরে ওঠা মুশকিল। এটা বুঝেছো তাহলে? তুমি আমার মুডটাই অফ করে দিলে। নটি বয়। আসসালামু আলাইকুম আঙ্কেল। আল্লাহ তোমার হাত দারাজ করুক। আজকালকার ছেলে মেয়েরা তো আদব কথা ভুলিয়ে যায়। জি জি। তোমার ভক্তি শ্রদ্ধা দেখে খুব ভালো লাগলো। তা বাবাজি, তোমার পড়াশোনা কেমন চলছে? পড়াশোনার সময়ই পাই না, কলেজে রাজনীতি নিয়ে ব্যস্ত থাকি। তার উপর আবার বাবার ব্যবসা দেখতে হয়। রাজনীতি আর ব্যবসাই তো হলো কাজের মতো কাজ, সেই সাথে পড়াশোনাটাও একটু চালিয়ে যেও, নইলে আমার মতো দশা হবে। বুঝলাম না আঙ্কেল। ইজ্জত মিলবে না। এবার তাহলে আসি আঙ্কেল, দোয়া করবেন। জি আচ্ছা। মুন্সি, কেমন মনে হয়? আমাদের পিঙ্কি মায়ের পছন্দ আছে। এখন যদি লেগে যায়